দূর শালা দরজা লাগে না, তাড়াতাড়ি কাজ হয় না। শালা গতবার দিলাম দুইটা কুরবানি, দুইটা গরুর মাংস রাখার জন্য ফ্রিজ কিনছিলাম, কিন্তু এবারটা দিয়েছি মানুষ দেখার জন্য তিনটা। মুর ফ্রিজে মাংস রাখলো না, মাছটা মুভিতে ফ্রিজে মাংস রাখলাম, কিন্তু শালার যে কারেন্ট, এই কারেন্ট কখন যায় কখন যায় এটাই বুঝি না। যাইতে দিই আইতে দেই না, গেছে তো গেছেই, নদী নালা খাল বিল সমুদ্র পার হয়ে গেছে, আইবে যে কখন, নৌকায় আইবে না গাড়িতে আইবে এটাই বুঝলাম। দেখি মাছটা মুভিজের বাসায় একটু যাই, মাছটা মুভিজের বাসায় হেয়ার ফ্রিজে তো মাংস রাখছিলাম, মাংস কি পয়সায় গেল না ভালো হলো না মাছটা খায়া ফেললো, আমার কিন্তু শেষ, পয়সা সব শেষ। মাছটা মুভিজের কাছে একটা খোঁজ নেওয়া লাগবে। মাছটা মুভিজ, এই যে মাছটা ওনে বয় বা কি করো, একা একা মূর্তি করতে ভালো না দেখতেছি। আমি ভাসতে থাকতে তোমার শেষ, মানে তোমার আমি শেষ ভাইস্তা, কি হয়েছে আমি শেষ। আগে ওদের দেখো এই চাচার কমর খেয়ে ভাঙে নেই, চাষি অবস্থা শেষ করে যাবে। হয়েছে কি কোন তো দেখো, হয়েছে কি হয়েছে কোন তোমার? ওই যে কারেন্ট নাই, শেষ কারেন্ট আমার সব নিয়ে গেছে ভাইস্তা। কারেন্ট কো সব নিয়ে গেছে কারেন্ট, তুমি দেখো না কারেন্ট কি নিয়ে গেল? আমি শেষ হয়ে গেছে ভাইস্তা, আমার তোর মাঠে পানি দাও। আমি শেষ, আমি শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। সব ঠান্ডা হবে, থাকেন তোমার সুবহান। ওই যে কুরবানি দিলাম তিনটা, গতবার দিয়েছিলাম দুইটা, হ্যাঁ এবার মানুষ দেখা লাগে দিলাম তিনটা। হ্যাঁ মোর ফ্রিজে গোস্ত রাখলাম, জায়গা হলো না, তোমারে বললাম ভাস্তা একটু গোস্ত রাখো, হ্যাঁ গোস্ত কাজ তো নাই ভাইস্তা, 6 দিন ধরে গোস্তগুলো সব নিয়ে গেছে। শোনো তোমার আমার কথাটা মাথা ঠান্ডা করে শোনো। শেষ, আমি শোনো। তোমার তো পানি দাও, হ্যাঁ পানি দাও। কারেন্ট তো নাই, পানি তো মুখ করতেই পানি তো আমি শেষ। বিসমিল্লাহ ফুক দাও। ভাস্তা দাও, কুদো ভাস্তা। কোন তোমার মাথা তুই যে মোক পাম দিলা, এই যে কুরমাটা দিয়ালু, হ্যাঁ গতবার দিলাম দুইটা, তুই এবার কোন ভাইস্তা চাচা কুরমাটা একটা বানাই দাও, তুমি এলাকার দেওয়ানি, দিলাম তিনটা, মাংস তো মোর ফ্রিজে আসলো না, রাখলাম তোর ফ্রিজে, ভাইস্তা গোস্তগুলো কি আছে? ভালো আছে ভাইস্তা। কারেন্টে যে কাজগুলো করে এই শালী মন্দির বেড়ারা ভালোই করে, কিছু কিছু লোককে শিক্ষা দিয়ে যায়। কোরবানি গোস্তর নিয়ম হলো গরু জবাই করিয়ে কাটাকাটি শেষে 3 ভাগ করবি, 1 ভাগ হবে নিজের, 1 ভাগ গরিব মানুষের, আচ্ছা আত্মীয় স্বজন। ভাইস্তা লজ্জা দিস না রে ভাইস্তা, না তুই তো নিজে ভাইস্তা ওগুলা খুঁজ না, আমার তোমার কানেকশন থাক। লোক ওই যে না কারেন্ট যে গেছে, ওই যে এলাকা যেগুলো কুরবানি দিছে যে কয়টা লোক, শেষ করে দিস। শেষ, আমি শেষ ভাইস্তা, আমি শেষ শেষ। আল্লাহ যা করে ভালোই করে। এই শালী মন্দির বেড়ারা কারেন্টের অফিসে যা বসি থাকে, আমার তো থ্যাংক ইউ দেন, কারণ উচিত শিক্ষা দিবে নাকি। কুরবানি যাই দিছি আমার এলাকা দেখলে 3 ভাগ করার কথা, এটাকে বস্তা বাঁধি একে ঢুকেছি ফ্রিজত, পচি যাক বস্তুগুলি, বস্তুগুলি খা এখন। ভাইস্তা হ্যাঁ কি করু? না চাচা তোমার কম নাই তো, ওই এলাকার মুরব্বী দিলে যাইলে প্রভাবশালী লোক কুরবানি দিছে না, তো মসজিদের নাম 3 ভাগ করার কথা, তোমার তো শোক বস্তা ঢুকেছি। হ্যাঁ কারণ গেছি ভালো হয়েছে, উচিত শিক্ষা। ভাইস্তা কি আমারে বাস দিল? বুঝলাম কথা হ্যাঁ। শোনো, এখন কোরবানি মসজিদে তো গেছিলেন ঈদের দিন, হ্যাঁ নামাজ তো পড়লো, হুজুরে কি করছেন? কোরবানি করার নিয়ম হলো কোরবানি পরে 3টে ভাগা করবে নাকি, একটা তোমার, একটা আত্মীয় স্বজন, তার মধ্যে মনে করো কিন্তু একটা ফকির মিসকিন। তোমরা যেহেতু তোমার ফ্রিজ তো লোড আছে দুইটা ফ্রিজ লোড না, তাহলে আমার ফ্রিজ একটা লোড, তাহলে কয়টা ভাগা হইলো? 3টে ভাগা। তাহলে ইমাম সাহেব কি করছে? 3টে ভাগা করার, তাহলে 2টে তোমরা নাও, আমার ফ্রিজে যেটা আছে এটা আমি 3 ভাগ করবো, 1 ভাগ আমি নেবো, 1 ভাগ বউ দেন, 1 ভাগ শ্বশুরের টাকা। হ্যাঁ তাহলে কিন্তু মানে হুজুর যে কথাটা কইছি 3 ভাগ করা, এটা কিন্তু আসলে হয়ে যাবি, তো অনেক কারেন্ট আসবি। তোমার রাজি হন, ভাগ করে 3টে, একটা মহিলা একটা আমার বউ দেন, একটা শ্বশুরের দিন, 3 ভাগ হবে। ইমাম সাহেবের কথা ওরা সোয়াবও হবি, এই ভাগের গোস্ত তোমার চান না। বুঝতে পারলাম না,
ভাইস্তা আমার যুক্তি দিয়া কলা কৌশলে কি মাংসগুলো মারে দিল, আমি তো ফলসে পড়ে গেলাম। কি আর করার, হয়েছি ভাড়া দেওয়া নেই, দেয়াই লাগবো, ইজ্জত তো বাঁচানো লাগবো।